বাংলা ছবির স্বর্ণযুগ অনেক দিন আগেই শেষ হয়ে গেছে। বর্তমানে মাঝে মাঝে দুই একটি বাংলা ছবি আলোড়ন তুললেও বেশিরভাগ ছবি সুপার ফ্লপ থাকে। যদিও এর পিছনে একটা বড় কারণ হলো সিনেমা প্রেমীদের হলে গিয়ে সিনেমা দেখার নেশাটা অনেক কমে যাওয়া। সেই জায়গায় এখন নিয়েছে ছোট পর্দায় টিভি সিরিয়াল আর সিনেমা। এখন ইউটিউবে প্রচুর ভালো ভালো বাংলা সিনেমা হচ্ছে, যেমনটাই করেছেন জেবিএস প্রোডাকশনের প্রতিম বসাক। সম্প্রতি তার নির্মিত 4টি ছবি প্রিমিয়ার শো হয়ে গেল টালিগঞ্জের রাধা স্টুডিওতে। অত্যন্ত কম বাজেটের একদম আনকোড়া শিল্পীদের সমন্বয়ে স্বল্প দৈর্ঘ্যের এই সিনেমাগুলো দর্শক মনোরঞ্জন করবে বলেই তিনি আশাবাদী। নির্মাতা প্রতিম বসাক এখানে নিজেই একজন অভিনেতা, যার ভাগ্যচক্র হিট সিনেমা দুটি সমকালীন সময়ের এক বাস্তব চিত্র বলা যায়। তো ভাগ্যচক্র এবং হিট দুটো বই তো আক্ষরিক অর্থে হিট হওয়ার মতোই বই। কতটা আশাবাদী আর কতটা মানে কোন দিক দিয়ে বলছেন? কতটা আশাবাদী কৃষির দিক দিয়ে? বাজারের হিসেবে একটা তো তার কমার্শিয়াল আসপেক্ট আছে, কতটা বাজার পাবে এই বই? কি বলবো? বাজার পাবে না, আমার তো কোনো প্রফেশনালি ব্যাপারে যাইনি, আগের মতো পাইনি কিছু। মানে আমি ইউটিউবের জন্য করেছি, ভালো হোক লোকে দেখুক, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো ইয়ে পাইনি। কিন্তু ইয়েটা খুব ভালো, লোকের মানে কি বলবো আপনাকে, রিয়াকশনটা হ্যাঁ সেটা হচ্ছে হিটটা দারুণ হচ্ছে, হিটটা বেশি। আচ্ছা, এই বই কি সিনেমা হলে মুক্তি পাবে? সিনেমা হলে মুক্তি মানে এ তো সিনেমা হলই তো। না, এটা তো আজকে আপনার একটা প্রাইম শো হলো। আমি বলছি এটা বিভিন্ন সিনেমা না, হলে সিনেমা হলে যেতে পারতো যদি এটা আমি ইয়ে করতাম, কি বলে ওরা ওরা ছবিটাকে একটা কি বলে ভুলে যাচ্ছে। দর্শক এই বই কিভাবে দেখার সুযোগ পাবে? এই তো স্ক্রিনিং করলাম, চারটে ছবি করলাম একসঙ্গে, দেখবে লোকেরা। এটা কি একমাত্র ইউটিউবে যে দেখতে পাবে? ইউটিউবেই। একমাত্র ইউটিউব? ইউটিউবে আপনার ইয়েটা কি আছে? জেবিএস প্রোডাকশন প্রতিম বসাক। প্রতিম বছর জেবিএস প্রোডাকশন প্রতিম বছর টাইপ করলেই হ্যাঁ আপনার হ্যাঁ, ছবিগুলো সেখানে পেয়ে যাবে। একদম একদম। এর পরবর্তী কি কি ছবি আর আপনার হাতে আছে? কি কি ছবি হাতে ছবি তো অনেকগুলোই আছে, মোটামুটি ভালোর মধ্যে চারটে আমি আজকে দেখালাম। আর পরবর্তী কি করব সেটা চিন্তা ভাবনা আছে। একজন বাঙালি প্রযোজক বলুন, পরিচালক বলুন, আপনি ছবির সব কিছু না, আমি পরিচালক না, হ্যাঁ, আমি প্রযোজক এবং অ্যাক্টর, মানে অভিনেতা। আপনি অভিনয়টাও করেন। চরিত্র অভিনেতা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার আজকের দিনে দাঁড়িয়ে ইয়ং যে জেনারেশন বিভিন্ন রকম ছবি হচ্ছে। আগে ধরুন বিভিন্ন বাংলা ছবি প্রচুর বাজার করতো, সেই জায়গায় এখন যেটা আপনারই ছবিতে উঠে এসছে, তামিল তেলেগু ছবি এত বেশি করে তার বাংলা ডাবিং হয়ে আসছে, ফলে বাঙালি প্রকৃত অর্থে বাংলায় ছবি সেটা ভুলে যাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে একজন নির্মাতা হিসেবে কি বলবেন? কতটা আশা রাখেন আর কতটা নিরাশা? না, অ্যাকচুয়ালি কি জানো তো, আমি তো ছোট ছবি করি। আমার যতটুকু মানে সম্ভব সেই দিয়ে করি। আর এর বেশিটা বলতে পারবো একমাত্র এর যে ডিরেক্টর ছিলেন মঞ্জিল ব্যানার্জি, ও এখন যাত্রায় আছে, ও ব্যস্ততা আছে, খুব ব্যস্তর মধ্যে দিয়ে আছে। ও ও আপনাকে বলতে পারবে গুছিয়ে যে এরপরে কীভাবে ও চলে। ও করে, ও ছবি অনেকগুলো করেছে, আগামীকাল আরও করবে ছবি। আরো ছবি করার ইচ্ছা আছে এই ধরনের শর্ট ফিল্ম? হ্যাঁ, একটু ভালো স্ক্রিপ্ট হলে করবো, আরও করবো। ভালো স্ক্রিপ্ট হলে একদম একদম। আর যাদের নিয়ে অভিনয় করছেন, যার যে সমস্ত কলা কুশলী পার্শ্ব চরিত্রের নায়ক নায়িকা যারা আছেন, তাদেরকে আপনি কিভাবে চুজ করছেন? তাদের অনেক সহযোগিতা আমি পেয়েছি। আমি চুজ করছি মানে আমি ক্যারেক্টার দেখি সেরকম ক্যারেক্টার যার যেটা যায় তাকে দেওয়া হয়। না, এই যে আপনি যে যাদেরকে অভিনয় করার সুযোগ দিচ্ছেন, এরা কি প্রফেশনালি অভিনেতা না আপনার? কিছু প্রফেশনালি আছে, কিছু স্বেচ্ছায় আছে, ভালোবেসে আছে। হ্যাঁ। আপনার নামটা একটু বলুন। প্রতিম বসাক।